হ্যালো স্টুডেন্ট। তো সবার মোটামুটি একটা সমস্যা থেকে থাকে, সেটা হচ্ছে নোটিশের ওপরে। তো আজকের ভিডিওটা সেই নোটিশের ওপরে। ওয়েলকাম টু মাই চ্যানেল SH এডুকেশন। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের এই নোটিশ রাইটিংয়ের উপরে সমস্ত যে কনফিউশনগুলো সেগুলো কিন্তু মিটে যাবে। সমস্ত রাইটিংয়ের পুরো স্ট্রাকচার নিয়ম অনুযায়ী সবটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, দেওয়া আছে। তাই চাইবো যে তোমরা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটা দেখবে। তো এই ভিডিওতে রয়েছে নোটিশের পুরো একটা স্ট্রাকচার। যেই স্ট্রাকচারটা যদি তোমরা একবার দেখে নাও, তোমাদের কাছে একটা নোটিশ আসুক বা হাজারটা নোটিশ আসুক, তোমরা এই স্ট্রাকচারের মাধ্যমে লিখলেই পুরো নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তাহলে তোমাদের কি করতে হবে, এই নোটিশটাকে তোমাদের সঠিকভাবে ভালোভাবে কিন্তু বুঝে নিতে হবে। চলো তাহলে আমরা এই নোটিশটা ঠিকঠাক করে বুঝি। পুরো নোটিশটা আমি একদম নিয়ম অনুযায়ী এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখানে তোমাদের যেই প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা সাধারণত স্কুল বা ক্লাব এই দুটোর থেকেই থাকবে। তো যেই প্রশ্নই থাকুক না কেন, তোমরা মাথায় রাখবে যে এই একটা মাত্র নিয়মের মাধ্যমেই তোমরা 1 থেকে 100 হাজার যত রকমের নোটিশ হোক না কেন, সেই নোটিশটা কিন্তু তোমরা নিমেষের মধ্যেই করে ফেলতে পারবে। তো চলো শুরু করি আমরা নোটিশের এই নিয়মটার মাধ্যমে কিভাবে আমরা সলভ করব। তো প্রথমেই তোমাদেরকে কি লিখতে হবে, ক্যাপিটাল লেটারের ওপরে নোটিশটা লিখে নিতে হবে, দেখতেই পাচ্ছ। এরপর সাবজেক্টটা লিখবে, অর্থাৎ কোন সাবজেক্টের ওপরে নোটিশটা দেওয়া হয়েছে। যদি ব্লাড ডোনেশন হোক, মিউজিক কম্পিটিশন, সেটা ক্লাব থেকে হোক বা স্কুল থেকে হোক, সেটা কিন্তু লিখতে হবে। চলো তাহলে আমরা শুরু করি। এখানে তোমরা দেখতে পাবে আমি কিছু ব্র্যাকেটসের মধ্যে দিয়ে দিয়েছি, অর্থাৎ চলো একটা একটা করে দেখলে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে। অল দ্য স্টুডেন্টস অর মেম্বার্স, এখানে যদি স্কুল থেকে করা হয় তবে তোমাদের অল দ্য স্টুডেন্টস করতে হবে, এবং এটা যদি ক্লাব থেকে করা হয় তাহলে মেম্বার্স অফ স্কুল বা ক্লাবের নেম লিখতে হবে। আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার, যদি স্কুল থেকে অর্গানাইজ হয় তাহলে স্কুল লিখতে হবে, আর যদি ক্লাব থেকে অর্গানাইজ হয় তাহলে ক্লাব লিখতে হবে। হ্যাজ বিন অ্যারেঞ্জড দিয়ে যেই সাবজেক্টটা তোমাদেরকে বলা হয়েছে সেই সাবজেক্টটা কিন্তু এখানে লিখতে হবে। ফুল স্টপ দেব, তারপর লিখব দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন, অর্থাৎ এই যে অনুষ্ঠানটি যেটি কবে আয়োজন করা হয়েছে সেই ডেটটি দিতে হবে। এখানে অনেকের প্রবলেম থাকে যে এখানে কোন ডেটটা আমরা লিখব। তোমরা ধরো আজকে 1 তারিখ, এই 1 তারিখে নোটিশ লিখছো, অর্থাৎ তোমরা আজকের থেকে প্রায় 7 থেকে 8 দিনের পর একটা ডেট দেবে, যেমন ধরো 8 তারিখ দিলে। এরপর দ্য প্রোগ্রাম উইল বি স্টার্টেড অ্যাট, তো এই যে অনুষ্ঠানটি যেটা শুরু হবে সেই সময়টা আমি এখানে 8 AM দিয়েছি, সকাল 8টা। তোমরা চাইলে সেটা চেঞ্জ করতে পারো। অ্যান্ড কন্টিনিউ টিল 12 PM, এবং এটি চলবে, আমি 12টা করেছি, তোমরা 12টার জায়গায় অন্য টাইমও দিতে পারো। এরপরে ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করবে, এখানে আমি ব্র্যাকেটসে লিখে দিয়েছি অ্যাড সাম এক্সট্রা সেন্টেন্সেস, অর্থাৎ তোমরা এখানে কিছু এক্সট্রা সেন্টেন্স লিখতে পারো, তাহলে তোমাদের নাম্বারটা আরও ভালো আসবে। এরপর প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে দ্য স্টুডেন্টস বা মেম্বার্স হু আর উইলিং টু পার্টিসিপেট ইন দ্যাট প্রোগ্রাম এনলিস্ট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন অন অর বিফোর দিয়ে ডেট, অর্থাৎ এই সমস্ত স্টুডেন্টস বা মেম্বার্সদেরকে যারা এই প্রোগ্রাম অর্থাৎ অনুষ্ঠানে পার্টিসিপেট করতে অর্থাৎ আহ, অংশগ্রহণ করতে চায়, তারা তাদের নাম যেই নিচে সিগনেচার করা আছে, সিগনেচার অফ দ্য সেক্রেটারি দেখতে পাচ্ছ, তার কাছে এই যে ডেট, অর্থাৎ এই ডেটের আগে তাদেরকে জমা করতে হবে। তাহলে এই ডেটটা কী হবে, ডেটটা হচ্ছে ধরো আমরা যদি 8 তারিখ প্রোগ্রাম হয়ে থাকে, তবে সেই 8 তারিখ থেকে দুদিন আগে আমাদেরকে সেই ডেটটা দিতে হবে।
তাহলে যদি ধরো এখানে থাকলো যে ধরো আমি যদি দিই যে স্কুলে একটা মিউজিক কম্পিটিশান করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? অল দ্য স্টুডেন্টস অফ একটি স্কুলের নাম দেবে, আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ বিন অ্যারেঞ্জড আ মিউজিক কম্পিটিশন, ফুল স্টপ দেওয়ার পর লিখবো দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন 8/4/2016. Okay, full stop there. The program will be started at 8 a.m. and continue till 12 p.m. দেন কিছু সাম এক্সট্রা পয়েন্ট তোমরা এখানে অ্যাড করতে পারো। তারপরে প্যারা চেঞ্জ করে আবার লিখবে দ্য স্টুডেন্টস who are willing to participate in that program enlist their names to the undersign on or before দিয়ে ধরো তোমরা লিখে দিলে 6/4/2026। ওকে, সিগনেচার অফ দ্য সেক্রেটারি, তারপরে নিজের নাম লিখে ডেট দিয়ে দেবে। আশা করি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে নোটিশ সম্পর্কে তোমাদের যেই কঠিন জিনিসটার যে ধারণাটা সেটা তোমাদের কাছে আর থাকবে না। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।